মার্কাটা নিয়ে এসেছি। এই মার্কাটা আমার মার্কা নয়, এই মার্কাটা আপনাদের মার্কা। এই যে দাঁড়িপাল্লা মার্কা, এটা কাদের মার্কা? এটা আপনাদের মার্কা। আমি আমার জন্য কোনো কিছু করতে এখানে আসি নাই, আমি এসেছি আপনাদের জন্য করতে, আপনাদের সন্তানদের জন্য আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে এসেছি। বিগত 54 বছর অনেক নেতৃত্ব দেখেছেন, অনেক এমপি বানাইছেন আপনারা সবাই মিলেমিশা, কিন্তু তারা আমাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশিত যা দেওয়ার কথা ছিল তা দিতে পারে নাই। এখন আমাদের হাতে যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে আমাদের একটি নতুন সূর্যের আমরা আভাস পাচ্ছি। আপনারা যদি সকলে মিলে সহযোগিতা করেন, সকলে মিলে যদি দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ের জন্য কাজ করেন, এটা আমাদের সকলের কল্যাণেই আসবে ইনশাআল্লাহ। সম্মানিত বোনেরা, আমার সম্মানিত ভোটার ভাইয়েরা, আমরা আমাদের জায়গা থেকে ঘোষণা দিয়েছি চিকিৎসা নিয়ে আমরা কাজ করব, শিক্ষা নিয়ে কাজ করব, উন্নত কৃষি নিয়ে আমরা কাজ করব, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমরা কাজ করব। আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। বেকার সমস্যা আমরা সমাধান করব। আপনাদের যে ছোট ছোট বাচ্চাগুলি রয়েছে তাদের জন্য একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলব। ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতির বাংলাদেশ আমি গড়ব। আমরা সেই প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি, এজন্য একটু আপনাদেরকে পাশে চাই। আপনারা প্রস্তুতি নিয়েছেন, সকল জায়গায় এখন বলতে শুরু করেছে। যিনি রিক্সায় দিয়ে যাচ্ছেন, যিনি রিক্সা চালাচ্ছেন, তিনি বলতেছেন যে ভাড়া 10 টাকা কম দেন, তাও দাঁড়িপাল্লায় ভোটটা দিয়েন। এটা এখন মানুষের আগ্রহ, মানুষের এখন আকাঙ্ক্ষা হয়ে দাঁড়িয়েছে। এই যে রাস্তা দিয়ে আসতেছি, অনেক মা বোনদের সাথে দেখা হয়েছে, মুরব্বীদের সাথে কথা হয়েছে, বললো যে বাবা এবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আমরা নিয়ত করছি, আর অন্য কোথাও দিব না। কারণ এটা মানুষের মনের চাওয়া। সেই চাওয়ার অংশ হিসাবে আমি আপনাদের সাথে সামনে এসেছি। আমি আপনাদের কাছে দাঁড়িপাল্লার পক্ষে একটি করে ভোট আপনারা 12 তারিখে দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমার সাথে চাই। তার পাশাপাশি আমি এতদিন একটি বক্তব্য দিয়েছিলাম যে আমার বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার দাদা দাদি এখনো দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু আমি বাবা মা হারা, এটা আমি বক্তব্য দিয়েছিলাম। কিন্তু আমি 11টি মাস এই নকলা নালিতাবাড়িতে পথে প্রান্তরে ঘোরার পরে আজকে আমি প্রমাণ পেয়েছি, প্রত্যেকটি জায়গায় আমার জন্য হাজার হাজার মায়েরা সন্তানের স্বীকৃতি দিতে প্রস্তুতি গ্রহণ করেছে। হাজার হাজার পিতারা সন্তানের স্বীকৃতি দিতে প্রস্তুতি গ্রহণ করেছে। আপনারা আমাকে জায়গা দিয়েছেন, সন্তানের জায়গা আপনারা করে দিয়েছেন, সন্তানের জন্য আপনারা কাজ করছেন। এজন্য আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমার সাথে আছেন, দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে আপনারা আপনাদের অধিকারটুকু আপনারা বুঝে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা, এই দেশটাকে যদি আমরা এখন সুন্দর না করতে পারি, এই দেশ আমরা আর কবে সুন্দর করব? এই দেশ থেকে যদি আমরা দুর্নীতিবাদ চাঁদাবাদ যদি দূর করতে না পারি, আর কবে আমরা সেটা দূর করতে পারবো? আমাদের এই দেশে শিক্ষার সুন্দর পরিবেশ যদি এখন ঠিক না করতে পারি, আর কবে করবে? আমাদের এই দেশে যদি এখনো মানুষ অনাহারে অর্ধাহারে মারা যায়, কবে আমরা সেই সোনালী দিন পাবো? এখনো আমাদের এই সমাজে নারীরা বঞ্চিত হচ্ছে, নারীরা লাঞ্ছিত হচ্ছে, শিশুরা লাঞ্ছিত হচ্ছে। সেই বন্দি দশা থেকে কবে আমরা মুক্তি পাবো? যদি আমাদেরকে মুক্তি পেতে হয়, যদি আমাদের এই জাতিকে মুক্তি দিতে হয়, তাহলে একটি ভালো নেতৃত্বের প্রয়োজন, একটি ভালো নেতার আমাদের প্রয়োজন। সম্মানিত মা বোনেরা, সম্মানিত ভাইয়েরা, আমাদের হাতে এটা একটি উত্তম সময়। এই সময়ে আমাদের এই দেশকে আমাদের সাজাতে হবে, এই সময়ে আমাদের দেশটাকে সুন্দর করতে হবে। এই দাঁড়িপাল্লা মার্কা এটা আমার নয়, এটা আপনাদের। আমাকে নিয়ে আপনারা কোথাও লজ্জিত হবেন না, আমাকে নিয়ে আপনাদের কোথাও অপমানিত হইতে হবে না। কারণ আমি আপনাদের চোখের সামনে আজকে 1 বছর ধরে ঘুরছি। কোথাও কি আমাকে একটু উল্টাপাল্টা চলতে দেখেছেন? কিংবা কারো কাছে শুনেছেন? কিংবা এই কথা কেউ বলেছে অমুকের সাথে